নমস্কার। আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিগত 7 বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। তো 2017 সাল থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এমন কিছু কাজ করব যেখানে মানুষকে আমরা শিক্ষা প্রদান করতে পারবো, তার সাথে আমরা মানুষকে একটা ইনকামের রাস্তায় নিয়ে আসতে পারবো। তো আজকে 7 বছর পর আমরা কিছুটা হলে সফল হতে পেরেছি আপনাদের আশীর্বাদের জন্য। আপনারা জানেন যে বিগত কিছু বছর ধরে আমরা বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছি, যেমন অঙ্কন আছে, মেহেন্দি আছে, বেসিক কম্পিউটার আছে, সাক্ষরতা আছে। এছাড়াও আমরা একটা নতুন প্রকল্প লঞ্চ করেছি পয়লা বৈশাখ থেকে। সেটা হলো আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সোহাগ। এই সোহাগটা নামকরণ করেছে আমাদের সম্পাদিকা সঞ্চালী ঘোষ, এবং এর একটা কোটেশন আছে যেটার নাম হলো সৃষ্টির আদরে, যেটার নামকরণ করেছে আমাদের ভাইস চেয়ারম্যান কবি ফুল্লরা মুখোপাধ্যায়। আমি আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এই কাজটার মেন উদ্দেশ্য হলো একটা আর্থিক দিক থেকে পিছিয়ে যাওয়া মহিলা এবং মেয়েদের কিছুটা স্বনির্ভরের জায়গায় আনা। তো যার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হলো, দেখতেই পাচ্ছেন এগুলো হলো পেন, ভালো করে দেখুন, এগুলো হলো পেন, এগুলো হলো কাগজের পেন। আমি একটা দেখাচ্ছি, যার মধ্যে খাপটার মধ্যে লেখা রয়েছে আস্থা SWS NGO, মানে আমাদের আস্থার নাম। এই খাপটা খুললে দেখুন একটা কাগজের পেন রিফিল সমেত, এবং এই পেনটার ঠিক পেছনে এই জায়গাটা দেখছেন আপনারা, যে জায়গাটা আঠা দিয়ে মোড়া রয়েছে, এই জায়গায় একটা গাছের বীজ রয়েছে, সেটা হলো সূর্যমুখী অথবা দোপাটি। তো এই পেনটায় লেখার পর, আমাদের ইউজ হয়ে যাবার পর, কালি ফুরিয়ে যাবার পর, এই পেনটা আমরা মাটির কোনো জায়গায় ফেলে দিলে সেখান থেকে একটা গাছের জন্ম নেবে। তো এটা হলো আমাদের একটা মূল প্ল্যানিং। বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন NGO আছে, বিভিন্ন সংগঠন আছে, তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এই পেনটাকে ব্যবহার করুন। ব্যবহার করলে একদিকে সমাজের প্রতি একটা বার্তা আসবে পরিবেশ নিয়ে, বৃক্ষরোপণ নিয়ে, আর একটা বার্তা আসবে আমাদের আর্থিক দিক থেকে পিছিয়ে যাওয়া নারীদেরকে নিয়ে। তাদেরকে আমরা কিছু সহযোগিতা করতে পারবো। এই এক একটা প্লেনের এক একটা করে মূল্য আছে, সেই মূল্যগুলো আমি আগামী দিনে পরে বলবো। এখন আমরা সবে তৈরি করেছি। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যে প্রজেক্ট, যে প্রকল্প আমরা নতুন শুরু করেছি সোহাগ সৃষ্টির আদরে, সেটাকে আপনাদের আশীর্বাদ নিয়ে যেন আমরা সফল হতে পারি।